आगे आगे फास्ट ওইদিকে আমরা মাথা এদিকে তো থাকি এন্ট্রিটা এদিকে ঠিক আছে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে না স্টার্ট হবে আমরা শুধুমাত্র আমি আগে 14 তারিখে ওইদিকে আমরা মাথা এদিকে তো থাকি এন্ট্রিটা এদিকে ঠিক আছে স্টার্ট হয়ে যাবে ঠিক আছে না স্টার্ট হবে আমরা শুধুমাত্র ছেলে লাস্ট বিধানসভার মেম্বার। তো বহুদিন ধরে আমরা এই ক্ষেত্রমোহন স্কুলের সুখ্যাতি আমরা অনেক দিন ধরে শুনে আসছি ছোটবেলার থেকে। এই স্কুল থেকে পাশ করে অনেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বহু দেশ বিদেশে বহু জায়গায় গেছে, কিন্তু প্রপারলি আগের যে সরকার ছিল সেটাকে ভালোভাবে এটা রক্ষণাবেক্ষণ করেনি। আমরা যখন ক্লাব করতাম তখন আমরা আসতাম, এটাকে আমরা ক্লাবের তরফ থেকে ঠিকঠাক করতাম, কিন্তু এখন এখানে যেহেতু ডিমান্ড আছে, স্কুলের খুব ডিমান্ড, শহরের মধ্যে এরকম একটা সুন্দর জায়গা যার প্রপারলি ইউজ হচ্ছে না, অথচ এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে আছে। তো আমি এডুকেশন ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, বলার পর এটাকে আবার পুনরুদ্ধার বলা যায়, আবার নতুন করে স্কুলটাকে আমরা ইংলিশ মিডিয়ামে আমরা এটাকে তৈরি করব, সেই দিশায় আমরা কাজ করছি। এর জন্য আজকে এসছি আমরা, চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসাররা এসছেন, আমাদের মাননীয় এডুকেশন মিনিস্টারও এসছেন। তো এই বিষয়ে আমরা একটা প্রাক আলোচনা আমরা করেছি। তো সেই বিষয়ে এলাম। এখানে বহু জায়গা আছে এখানে এই স্কুলের যেগুলো দখল হয়ে গেছে, বেদখল হয়ে গেছে, তো সেইগুলোকে পুনরুদ্ধার করে নতুনভাবে একটা স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল এখানে করব। কবে নাগাদ শুরু হতে পারে? কোনো ফাউন্ডেশন তো দিয়েই দিতে হবে, আদারওয়াইজ তো কাজ শুরু করা যাবে না। তো দেখা যাক, আগে তো ফাউন্ডেশন লে করে আমি ইঞ্জিনিয়ারদের বলেছি প্রপারলি এটা ডিজাইন করে আমাকে দেখানোর জন্য। আমরা সবাই মিলে দেখব, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলবো। তো এখানে হয়তো বা পাইলিং করতে হবে, কারণ বেসটা স্ট্রং হতে হবে, আর এমনভাবে যেন হয় যাতে আগামী দিন স্কুলে যে স্টেপ বাই স্টেপ যাতে একদম 12th ক্লাস অবধি করা যায়।